আপনি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছেন যেখানে দিনের বেলায় সবকিছু স্বাভাবিক থাকে কিন্তু রাত হলেই সেই জায়গা হয়ে ওঠে ভয়ঙ্কর? আজ আমি আপনাদের এমনই একটি রহস্যময় বিলের ঘটনা শোনাব যেখানে একবার গেলে ফিরে আসা সবসময় সম্ভব হয় না। আসসালামু আলাইকুম। সিক্রেট ভয়েস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গ্রামের পাশে ছিল বিশাল এক বিল, যার নাম কালাপানি বিল। শফি, রমিজ, কামাল আর জসিম ছোটবেলা থেকেই এই বিলে মাছ ধরতে আসত। তবে একটা অদ্ভুত ব্যাপার ছিল, দিনে এই বিলে প্রচুর মাছ ধরা পড়লেও রাতের বেলায় কেউ এখানে যেত না। গ্রামের বড়রা সবসময় বলতো, এই বিলে রাতের বেলা মাছ ধরতে গেলে ফিরে আসা মুশকিল। অনেক বছর আগে নাকি এক গরিব জেলে এই বিলে ডুবে মারা গিয়েছিল। তারপর থেকেই এই বিলে শুরু হয় অদ্ভুত সব ঘটনা। চার বন্ধু অবশ্য এসব ভূতের গল্প বিশ্বাস করত না। একদিন শফি হেসে বলল, চলো তো দেখি আসলেই কিছু হয় কিনা, আজ রাতে মাছ ধরতে যাব। রমিজ একটু ভয় পেয়ে বলল, না দোস্ত, এসব জায়গায় রাতের বেলা যাওয়া ঠিক না। কিন্তু কামাল আর জসিম দুজনেই বলল, আরে তোর সাহস নাই তো থাক, আমরা তিনজন গেলেই হবে। শেষ পর্যন্ত রমিজও রাজি হল, তবে তার মনে ভয় থেকেই গেল। রাত ঠিক 12টায় চারজন বিলের পাড়ে হাজির হল। চারপাশ ছিল একেবারে নিস্তব্ধ, শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। জলের ওপর লণ্ঠনের আলো পড়তেই পানি অদ্ভুতভাবে চকচক করছিল। কামাল আর শফি জাল ফেলল, আর জসিম বড়শি নিয়ে বসে রইল। রমিজ চারপাশ দেখছিল। হঠাৎ তার গায়ে ঠান্ডা বাতাস লাগল। সে অবাক হয়ে বলল, এই ব্যাটা, এখানে ঠান্ডা হাওয়া আসছে কই থেকে? কিন্তু বাকিরা তার কথায় তেমন গুরুত্ব দিল না। কিছুক্ষণ পর হঠাৎ বড়শিতে একটা বড় কিছু আটকে গেল। জসিম উত্তেজিত হয়ে বলল, দোস্ত, বিশাল মাছ। কিন্তু সেটাকে টেনে তুলতেই চারজনের মুখ শুকিয়ে গেল। ওটা মাছ নয়, একটা পচা মানুষের হাত। জসিম আতঙ্কে বড়শিটা পানিতে ফেলে দিল। ঠিক তখনই পানির ভিতর থেকে বুদবুদ উঠতে শুরু করল। মনে হচ্ছিল কেউ যেন পানির নিচ থেকে ধীরে ধীরে উপরে আসছে। চারজনের শরীর ভয়ে কাঁপতে শুরু করল। রমিজ ফিসফিস করে বলল, দোস্ত, পালাই, এখান থেকে পালাই। ঠিক তখনই তাদের পিছন থেকে একটা গম্ভীর আওয়াজ শোনা গেল, এখানে মাছ ধরতে এসেছ কেন? চারজনের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। ধীরে ধীরে তারা পিছনে ঘুরে তাকালো। পানির উপরে ভেসেছিল একটা কালো ছায়া, মানুষের মতো আকৃতি, কিন্তু মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। শুধু দুটো লাল চোখ অন্ধকারে জ্বলজ্বল করছিল। ছায়ামূর্তিটা আবার বলল, এখানে মাছ ধরা মানা, এই বিল আমার। শফি কাপা গলায় বলল, কে কে আপনি? মূর্তিটা ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসতে লাগল। চারপাশের বাতাস আরও ঠান্ডা হয়ে গেল। লণ্ঠনের আলো ধীরে ধীরে কমে যেতে লাগল। হঠাৎ জসিম আর থাকতে পারল না। সে চিৎকার করে বলল, আমি থাকব না, আমি যাই। বলেই সে দৌড় দিতে শুরু করল। কিন্তু 3 কদম যেতেই তার পা পিছলে গেল, আর সে সোজা পানির মধ্যে পড়ে গেল। পানির নিচ থেকে মনে হচ্ছিল কেউ যেন তার পা ধরে টানছে। জসিম! 3 জন চিৎকার করে ওকে টেনে তোলার চেষ্টা করল, কিন্তু জসিমের শরীর ধীরে ধীরে পানির নিচে চলে যাচ্ছিল। ঠিক তখনই ছায়ামূর্তিটা ফিসফিস করে বলল, যে এখানে আসে সে আর ফিরে যায় না। রমিজ কাঁদতে কাঁদতে বলল, আমাদের ছেড়ে দাও, আমরা আর কখনো আসব না। ছায়ামূর্তিটা কিছুক্ষণ স্থির হয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, যাও, কিন্তু আর কখনো ফিরে এসো না। হঠাৎ করেই জসিম পানির উপর ভেসে উঠল, তবে সে তখন অচেতন হয়ে গিয়েছিল। কামাল আর রমিজ তাকে কাঁধে তুলে দৌড় দিতে লাগল। শফি একবার পিছন ফিরে তাকাল। সে দেখল ছায়ামূর্তিটা ধীরে ধীরে পানির নিচে মিলিয়ে যাচ্ছে। পরের দিন সকালে জসিমের জ্ঞান ফিরল, কিন্তু সে কারো সঙ্গে কথা বলছিল না। সে শুধু জানালার বাইরে বিলের দিকে তাকিয়েছিল। তার ঠোঁট কাঁপছিল, আর মুখ দিয়ে আস্তে আস্তে বের হচ্ছিল, ওরা ওরা আসছে। সেদিন রাত গভীর হলে হঠাৎ বাইরে থেকে একটা ফিসফিসানি শোনা গেল, কালাপানি বিল, ফেরা হয় না। আপনি যদি এমন আরও ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, তাহলে সিক্রেট ভয়েস চ্যানেলটির সাথে থাকুন, ভিডিওটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী রহস্যময় ঘটনাটি নিয়ে আবার দেখা হবে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন।